2024-এ এক একটা মানুষের এক এক রকম সমস্যা, তাই 2024-এ আমি 24টি মহা উপায় দেব সর্ব সমস্যার সমাধান করার জন্য। আর সেটা জানতে হলে কি দেখতে হবে? শুধুমাত্র সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, মন দিয়ে শুধু দেখলে হবে না, আমার উপায়গুলো করতে হবে। আর উপায়গুলো করার আগে, উপায়গুলো জানার আগে অবশ্যই কি করতে হবে? সুখের চাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে, মাস্ট। এবং বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কোথা থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন, আমার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট কত দূর অবধি ছড়িয়ে পড়েছে সেটা জানাতে একদম ভুলবেন না। আসা যাক 1 নাম্বার উপায়। যাদের তন্ত্র মন্ত্র, নেগেটিভ এনার্জি, অথবা যাদের ঘরের ভিতর বা ঘরের বাইরে শত্রুরা উল্টো পাল্টা কোনো জিনিস ফেলে দিয়ে যাচ্ছে, কোনো ক্রিয়াকলাপ করছে, বা আপনাদের যদি মনে হয় আপনাদের উপর কোনো নেগেটিভ জাদু করা হয়েছে, কোনো কালা জাদু করা হয়েছে। এখন কালা জাদু পণ্ডিত না, সাদা জাদুর থেকে বেড়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অবস্থা। তাহলে আপনাদের কি করা উচিত? পজিটিভ পার্সন আমার মতো সুখ শান্তি দেওয়ার লোক কম আছে। শনিদেবের নতুন বছর যেহেতু শুরু হয়েছে, নতুন করে বছর শুরু হয়েছে, এবং শনিদেব হচ্ছে সত্যের দেবতা। তাই সবার আগে আপনি এটা মেনে চলুন, বাই সোল বাই থট আপনি একজন পিওর ব্যক্তি, কখনো কারুর খারাপ চান না, এবং আপনি জেনে শুনে কখনো কারুর কোনো ক্ষতি করেননি। আপনি সব সময় অন্যদের ভালো কথা ভেবে কাজ করুন, অন্যদের ভালো কিছু করার জন্য কাজ করুন। সেক্ষেত্রে আপনিও ভাবুন এই বছরের রাজা আপনি, কারণ শনি, আবারও বলছি, সতের দেবতা। সুতরাং যারা সৎ পথে আছে, যারা শুভ চিন্তক, পৃথিবীতে যারা শুভ চিন্তা, 2024-এ উকিল, ডাক্তার, জাজ, এনাদের খুব ভালো কাটবে। যারা সৎ পথে সৎভাবে ঠিক মতো কাজটা করেন, যারা ভাবছেন আপনাদের কোনো তন্ত্র মন্ত্রে বা কালা জাদুতে জড়িয়ে আছেন, তারা প্রতি শনিবার একটা পাতিলেবু মধ্যে 5টা লবঙ্গ টিপে টিপে ভরে দিন, দিয়ে হনুমানজির মন্দিরে দান করুন। এবং যদি আপনি খালি পায়ে মন্দিরে গিয়ে দান করতে পারেন তাহলে খুবই ভালো। বাড়ি এসে সবার আগে আপনার পা ধুয়ে, বা হাওয়াই চটি পরবেন যাতে পাটা ধোয়া যায়, চটি নিয়ে পা ধুয়ে শুদ্ধ দেশি ঘি পায়ে মেখে নিন। দেখবেন সমস্ত নেগেটিভিটি গায়েব হয়ে যাবে। আপনার ওপর যতই একটা মানুষের না হাইও অনেক সময় লেগে যায়, ঠিক হয়ে যাবে। 2 নাম্বার উপায়, শনিবার দিন একটা মাটির প্রদীপ নিয়ে তাতে 4টে সলতে দিন। 4 মুখ প্রদীপ নিজে বানিয়েও নিতে পারেন, 4টে সলতে দেবেন। তাতে কালো তিল দিয়ে, সর্ষের তেল দিয়ে ঘরের মেন দরজার সামনে জ্বালিয়ে 3 বার হাতে তালি মেরে বলতে হবে ফট ফট ফট। এবং তারপর সেই প্রদীপটা নিয়ে কোনো বট গাছের নিচে রেখে দিয়ে আপনি আপনার দরজার সামনে এসে হাত পা ধুয়ে, কাউকে বলবেন এক মগ জল দিতে, বা নিচেও অনেক সময় ফ্ল্যাট যদি হয় নিচে পাটা ধুয়ে উঠে যাবেন। তারপরে ঘরে ঢুকবেন, আপনার ঘরের মধ্যে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের প্রার্থনা করবেন। আপনাদের নেগেটিভিটি দূর করার জন্য এর থেকে অব্যর্থ উপায় আর নেই। দেখবেন পুরো পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে যাবে। 3 নাম্বার উপায়, প্রতি শনিবার রাত্রিবেলার কোনো কালী মন্দিরে গিয়ে 11টা লেবুর তৈরি মালা, দেখবেন এমনিতেই মঙ্গল শনিবার তৈরি হয় লেবু দিয়ে, লঙ্কা দিয়ে, 11টা ওইরকম লেবু দিয়ে মালা নেবেন এবং সিঁদুর মাকে দান করুন।
এবং মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে মা কালীর নাম নিয়ে 3 বার ক্লিং 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 বলুন। সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। যার উপর কালা জাদু করা হয়েছে সে যদি মন্দিরে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি সে যেতে না পারে, সে যদি অসুস্থ হয়ে পড়ে, সে যদি তাহলে তার মা বাবা বা তার স্ত্রী বা তার ছেলে মেয়ে বা স্বামী এই উপায়টা করে যাবেন। ভাই বোন গেলে কিন্তু হবে না। 4 নাম্বার উপায়, শুক্রবার রাত্রিবেলা কালা জাদু হওয়া ব্যক্তির বালিশের নিচে 1 কিংবা 5 টাকার একটা কয়েন রেখে দিন এবং শনিবার দিন সকালবেলা আপনি একটি মাটির পাত্র নিয়ে নিন, ওই পাত্রে ওই কয়েনটি দিন এবং একটু মধু দিন। তারপর 3 রাস্তার কোনো এক পাশে 3 রাস্তার মধ্যে ওইটা রেখে আসুন। যারা মনে করছেন আপনাদের জীবনে অনেক সমস্যা রয়েছে, আপনাদের লাইফ কিছুতেই সেটেল হচ্ছে না, লাইফে কোনো গ্রোথ হচ্ছে না, শারীরিক সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে, এবং বিশেষ করে সেই সব মেয়েরা এই কাজটি করতে পারেন যাদের ফিজিক্যালি প্রবলেম আছে, গাইনোকোলজি প্রবলেম আছে, তারা করুন, অবশ্যই কিছু সুফল পাবেন। আমার নতুন ওয়েবসাইট sukherchaka.com, গুগলে গিয়ে প্রেস করুন এবং sukherchaka.com-এ আপনারা নিয়মিত প্রত্যেক মাসের রাশিফল দেখতে পাবেন। সুখের চাকা আউটলেটে কি কি পাওয়া যায় সেই জিনিসগুলো দেখতে পাবেন এবং আরও অনেক অনেক কিছু দেখতে পাবেন। অনেকের বাবা মা, আপনাদের বাচ্চারা অল্প বয়সে খুব রেগে যায়, শরীর নিয়ে ভুক্তভোগী হয়ে পড়ে, রোগ দূরে যেতে চায় না, তাদের জন্য কি করবেন? 5 নাম্বার উপায়, যদি বাচ্চাদের খুব অল্প বয়সেই ভয়ঙ্কর কোনো রোগ হয়, বিশেষ করে মাকে এই কাজটা করতে বলবো, বাবাও করতে পারেন, কিন্তু যখন মা বলবেন বাবাকে এই উপায়টি করার জন্য তখনই বাবা করবেন। আচ্ছা, মেনলি মাকেই করতে হবে। আমি যে রেমেডি বলবো সেটি 23 বছরের মধ্যে ছেলে মেয়েদের জন্যই বলবো, মানে জন্ম থেকে 23 বছর অবধি। যদি কোনো বাচ্চাদের 23 বছরের মধ্যে কোনো শারীরিক বা ফিজিক্যালি প্রবলেম হয় অথবা কোনো বড় রোগের সম্মুখীন হতে হয়, আজকাল হচ্ছে, যদি কোনো বড় অপারেশন করতে হয় তার আগে আপনি এই রেমেডিটি একবার করে দেখুন। ডাক্তার বলেছে এই করতে হবে, ওই করতে হবে, একটু করে দেখুন। ফ্রাইডে বা স্যাটারডে 2 দিনই এই কাজটা করতে হবে। শুক্রবার দিন আপনার কোনো শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধের মধ্যে কালো তিল দিয়ে ভোলানাথকে বা মহাদেবকে অর্পিত করুন এবং ওং নমঃ শিবায় জপ করুন, এবং সাথে সাথে আপনি আপনার মনস্কামনাও জানান। এবং পরের দিন মানে শনিবার দিন সেই মন্দিরে গিয়েই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিবের আরাধনা করুন। শনিবার দিন সকালবেলা ওই মন্দিরে ব্রাহ্মণের সাথে কথা বলে সর্ষের তেলের মধ্যে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করতে হবে। এই উপায়টি করলে আপনাকে বা আপনার বাচ্চাদের কোনো রকম রোগ, শারীরিক প্রবলেম, অনেক উত্তেজনা, মানসিক সমস্যা কিছুই ছুঁতে পারবে না। আমি আপনাকে গ্যারান্টি, ওয়ারেন্টি সমস্ত কিছু দিয়ে বলতে পারি আপনারা 80 to 90% রিলিফ পাবেন। বাকি 10% তার কর্মফল এবং কুষ্টি নির্বাচন করে কুষ্টি দেখে বোঝা যাবে কি হয়েছে। এটি প্রতি মাসে করতে পারেন, কিন্তু প্রতি মাসের যে কোনো একটি শুক্রবার আর শনিবারই এই উপায়টা করতে হবে। এবার 6 নাম্বার উপায়, যেসব বাচ্চাদের পড়াশোনায় মন বসে না, বাজে দিকে মন চলে যাচ্ছে, ফোনের দিকে মন চলে যাচ্ছে, অনলাইন জিনিসের দিকে মন চলে যাচ্ছে, আজে বাজে চিন্তার মধ্যে ডুবে থাকছে, এবং যেসব বাচ্চারা মদ্যপান করছে, স্মোকিং করছে,
যেসব বাচ্চারা খুব জেদি প্রকৃতির, উত্তেজিত, জিনিসপত্র ছুঁড়ছে ভাঙছে এবং মাকে ডমিনেট করছে, এদের মাকে যে কোনো একটা সোমবার কোনো অনাথ আশ্রমে গিয়ে চাল দিয়ে আসুন অনাথ বাচ্চাদের নামে, এবং ওই সপ্তাহে শনিবারে বট গাছের নিচে সন্ধেবেলা একটি ধাগা বেঁধে আসুন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো বলে একটি সর্ষের তেলের প্রদীপও জ্বালিয়ে আসবেন বটবৃক্ষের নিচে। এই রেমেডিটি আপনাকে মাসে একবার করতে হবে, চাইলে প্রতি মাসেই আপনি করতে পারেন, কিন্তু একবারই করতে পারবেন, মাসে একবার। রোজ আমার অনেক পয়সা আছে, রোজ আমি চাল নিয়ে চললাম এক একদিন এক একটা অনাথ আশ্রমে, তা করলে হবে না। এবার বলবো, অনেকেই আছেন যারা কোর্ট কেসে ফেঁসে আছেন, আইন তাদের পেছন ছাড়তে পারছে না, অথচ কোনো মিথ্যে দোষে ফেঁসে গেছেন, সেক্ষেত্রে আপনার পয়সা খুব খরচ হয়ে যাচ্ছে। তাদের জন্য উপায়টা বলবো। সমস্যা অনেকের অনেক রকম, যেটা আপনার সমস্যা আপনি শুধু সেই উপায়টা করবেন। মঙ্গলবার একটা চাটুতে রুটি সেঁকবেন এবং রুটির আটাতে সামান্য মিষ্টি দেবেন, দিয়ে মাখবেন, এবং সেই রুটিটি আপনার এমন একটা ব্যক্তিকে খাওয়ান যারা ডেলি মজুরের কাজ করে, যারা পরিশ্রমের কাজ করে, কিছু না পেলে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, তাদেরও খাওয়াতে পারেন, বাড়ি তৈরি করছে, জন মজুর খাটছে, তাদেরকে খাওয়াবেন। এবার বলবো 8 নাম্বার উপায়। কোনো একটা মঙ্গলবার কোনো দুর্গা মন্দিরে গিয়ে মা দুর্গার মাথার ওপর একটি লাল ওড়না দান করুন, লাল রঙের মিষ্টি অর্পণ করুন, এবং মা দুর্গার সামনে বাবু হয়ে বসে মা দুর্গা চল্লিশা পাঠ করুন, এবং আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার জন্য আপনি প্রার্থনা করুন। এবং আবার ওই সপ্তাহে শনিবার পাখি বিক্রি করে বা তার থেকে একটি খাঁচার মধ্যে, যারা পাখি বিক্রি করে, একটি খাঁচার মধ্যে 2টো কালো রঙের পাখি নিয়ে আসুন। তারপর সূর্যের দিকে মুখ করে ওই টাইমে যেদিকেই সূর্য থাকুক সেই দিকে মুখ করে, আপনি বিকেলে নিয়ে আসুন কিংবা সকালে নিয়ে আসুন, সেটা কোনো ম্যাটার না, দুপুরেও নিয়ে আসতে পারেন, যেদিকে সূর্যটা থাকবে সেই দিকে মুখ করে ওই পাখি দুটোকে আপনি উড়িয়ে দিন। এই রেমেডি 1 মাসে 2 বার করে করতে হবে, গভীর থেকে গভীরতম সমস্যায় আপনি মুক্ত হবেন। এবার আসবো, অনেকের বাড়িতে খুব চুরি হয়, অথবা কারোর ফোন চুরি হচ্ছে, পার্স চুরি হচ্ছে, নানা জিনিস চুরি হচ্ছে, হারিয়ে যাচ্ছে, কোথায় কি চলে যাচ্ছে। তার জন্য কি করা দরকার? চোর ধরা পড়ছে না, কি করা দরকার? তার জন্য বলবো 9 নাম্বার উপায়টা। আপনার যদি কিছু না কিছু জিনিস চুরি যায় বা হারিয়ে যায়, আপনার গ্রহ সেটি প্রভাবিত করে। যদি আপনার কোনো রকম সোনার জিনিস চুরি হয়, তাহলে সেটি গুরুর প্রভাবে, বৃহস্পতির প্রভাবে হয়। যদি আপনার ফোন বা অন্য কোনো জিনিস চুরি হয়, তাহলে সেটা রাহুর প্রভাবে হয় বা শনি প্রভাবিত করে। আপনার মনে হয় যে আপনার সব কিছুতে লস হচ্ছে, শুধু মানি লস, জিনিস লস, আপনাকে ধোকা দিচ্ছে, আপনার উদারতার সুযোগ নিচ্ছে, আপনার সমস্ত পয়সা নিয়ে চলে যাচ্ছে, আপনি অনেক অনেক চিন্তায় পড়ে আছেন, তাহলে একটা সিম্পল রেমেডি প্রয়োগ করুন। যে কোনো একটি শনিবার 7 জোড়া জুতো নিয়ে যে কোনো একটা মন্দির বা গুরুদ্বারা বা মসজিদ বা আপনার গির্জা, এবার সবাই তো লেখেন যার যে ধর্মস্থান, সেখানে গিয়ে রেখে দিয়ে আসুন। ছোট মেজো বড় যেমন খুশি, যেমন সামর্থ্য, অল্প দামের মধ্যে নিয়ে রেখে আসুন। অনেকেই আছে যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে সব ঠিক হয়ে যাচ্ছে তারপর ভেঙে যাচ্ছে, রিলেশন টিকছে না, প্রেম টিকছে না, বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। কি করা যায় বলুন তো? এত মানসিক কষ্ট রাখা যায়? কেউ বলবে না এভাবে,
2024-এ আমি সবার সমস্যার সমাধান করব। যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য অন্য নতুন কিছু করব। 10 নাম্বার উপায়, আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে বা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে বা কারোর সাথে কোনো সম্পর্ক মানে যে কোনো প্রকারেই হোক না কেন, সহজেই তার উপর বিশ্বাস করবেন না। কোনো ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনার চার্ট, আপনার সেই পার্টনারের চার্ট দেখিয়ে চার্ট রেকটিফাই করিয়েই প্রেমে পড়ুন। মানসিক কষ্ট বেশি নেবেন না, তারপর বিয়ের দিকে এগোবেন। যদি আপনি বুদ্ধি খাটিয়ে এরম কাজ করেন তাহলে আপনি আপনার লাইফে নিশ্চয়ই খুব ভালো জীবনসঙ্গী খুঁজে পাবেন। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য দুটো রেমেডি আমি বলে দিচ্ছি। প্রথম রেমেডি হলো, মঙ্গলবার দিন কোনো দেবী মায়ের মন্দিরে গিয়ে 16 রকমের পুজোর জিনিস দান করুন। চুড়ি, সিঁদুর, আলতা, এরকম লাল 16 রকমের চূর্ণি, ওড়না। দ্বিতীয় রেমেডি হলো, ওই মন্দিরে গিয়ে আপনাকে শনিবার দিন একটা জটা শুদ্ধ জল থাকা নারকোল লাল কাপড়ে বেঁধে দেবী মাকে অর্পণ করুন এবং মনে মনে বলুন, আপনার জন্মকুষ্ঠির যত রকম দোষ আছে তার সমস্ত দূর করে দাও এবং আমার জন্য যে সৃষ্টি হয়েছে, আমি যার জন্য সৃষ্টি হয়েছি তার সাথে আমায় মিলিয়ে দাও। এই রেমেডি আপনাকে সপ্তাহে 7 দিনই করতে হবে। মেয়েদের ক্ষেত্রে যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে সে শব্দটিকে স্কিপ করে পরের সপ্তাহ থেকে আবার করতে পারবে, সেই সপ্তাহটা স্কিপ করে যাবে। এবার ধরুন আইএএস অফিসার হতে চান, ইউপিএসসি দিতে চান, গভর্নমেন্ট জব করতে চান, নিজেকে প্রিপারেশন করছেন কিন্তু প্রতিবারই ফেল হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ক্লিক করছে না, তাহলে কোনো রকম সরকারি চাকরি পাচ্ছেন না, এর জন্য কি উপায় করবেন? সরকারি চাকরি পাওয়ার জন্য আপনার জন্মকুষ্ঠিতে সূর্যের স্থিতি ভালো জায়গায় থাকা দরকার। যদি সূর্যের স্থিতি খুব ভালো পজিশনে থাকে তাহলে আপনি ইজিলি এসব কাজ পেয়ে যাবেন, কিছু করতে হবে না। আপনি সরকারি চাকরি খুব চেষ্টা করছেন কিন্তু আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনার চার্ট কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান। সূর্যের পজিশন যদি ঠিক না থাকে আপনি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাবেন না, বৃথা চেষ্টা, সবাই পায় না, সুতরাং সেটা দেখাতে হবে। এবং ওং ঘৃণী সূর্যায় নমঃ, ওং ঘৃণী সূর্যায় নমঃ 6টা থেকে 7টার মধ্যে সূর্যকে জল চাল দিয়ে অর্ঘ্য দিন। যদি কেউ ভেন্টিলেশনে থেকে থাকেন, আইসিইউতে এবং খরচা করতে পারছেন না, ফিনান্সিয়ালি প্রবলেম আছে, প্রচণ্ড শারীরিক নানা রকম রোগ ভোগে আপনার পয়সা বেরিয়ে যাচ্ছে, এইরকম পরিস্থিতিতে আপনারা অবশ্যই মহামৃত্যুঞ্জয়ের জপ অনেকেই করতে বলেন, মহামৃত্যুঞ্জয়ের জপ করুন। এবং অনেক মহিলারা আমার কাছে প্রশ্ন করেছেন, তাদের স্বামী স্ত্রীর মানে কোনো সেক্সুয়াল লাইফ ভালো নেই, কিন্তু তাও তাদের মানে ভালো থাকলেও বাচ্চা হচ্ছে না কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিং, এক্ষেত্রে কি করবেন? যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফের লাইফ খুব সুন্দর কিন্তু তারপরেও তারা তাদের সন্তান প্রাপ্তি ঘটছে না, এক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের জন্মকুষ্ঠি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখানো উচিত, জানা উচিত তাদের জন্মকুষ্ঠিতে কোন দোষ আছে, কি কারণে হচ্ছে না কিংবা কবে হবে। তাদের 5th হাউস কোনো না কোনোভাবে অবশ্যই ইনজিওর আছে, বাচ্চা না হওয়ার জন্য কোনো রকম কিছু করা হয়েছে কিনা বা বাজে উপায় তাদের মধ্যে কোনো ক্রিয়াকলাপ করা হয়েছে কিনা। অনেক ধরনের মানুষ আছে যারা ভালো মানুষের কখনো ভালো দেখতে পারে না, ক্ষতি করার চিন্তা করে, নানা রকম খারাপ তন্ত্র সাধনার মাধ্যমে খারাপ করে দিচ্ছে। এবার এর থেকে মুক্তি পাওয়ার জন্য রেমেডি বলবো, কোনো একটা একাদশীতে আপনি কোনো মন্দিরে গিয়ে নিম গাছের ডাল দিয়ে বানানো একটা দোলনা অর্পণ করে আসুন, ঠাকুরের কাছে প্রার্থনা করে আসুন, যখনই আমার ঘরে কোনো সন্তান, সে মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক জন্ম নেবে, তখন আমি লাড্ডু গোপালের পুজো দেব এবং বাড়িতে প্রতিষ্ঠা করব।
এই প্রতিজ্ঞা করে চলে আসুন। অনেক ইয়াং ছেলে মেয়ে আমার কাছে প্রশ্ন করেন যে তাদের কোনো সিরিয়াস রিলেশনশিপ হচ্ছে না, কোনো রিলেশনশিপ টিকছে না, তারা রিলেশনশিপে যেতে পারছে না, তাদের রিলেশনশিপে বারবার ব্রেকআপ আসছে এবং বাড়ি থেকে কোনো সম্পর্ক মেনে নিচ্ছে না। প্রেম আছে, বাড়িতে মানছে না। তার জন্য কিছু উপায়, শুক্র ও মঙ্গলবার এই উপায় করুন এবং প্রতিকার করুন। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যেসব লোকেদের বিয়ে হয়ে গেছে, তাদেরকে, যাদের বাচ্চা আছে, তাদের মধ্যে ঝামেলার ক্ষেত্রে ছাড়াছাড়ি হয়ে গেছে, দূরে চলে গেছে, তাদেরও ফিরে আনার জন্য এই উপায়টা করুন। একটা ছোট্ট মধুর শিশি নিন, ওটার ওপর লাল কালির পেন দিয়ে একটি সাদা রঙের পেপার নিয়ে নিন। সেই ব্যক্তির নাম লিখুন যাকে আপনি আপনার কাছে ফিরিয়ে আনতে চান, যাকে বিয়ে করতে চান, যার সাথে সংসার করতে চান, যার সাথে প্রেম ভেঙে গেছে। এইবার ওই মানে কাগজটাকে ওই শিশির গায়ে, মধুর শিশির গায়ে রোল করে ঢুকিয়ে দিন, মধু ভর্তি শিশির মধ্যে ঢুকিয়ে দিন। এবার আপনার একটি জামা যেটা আপনি পরেছেন তারপর আর ধোয়া হয়নি, ঠিক সেই রকম জামার একটা টুকরো ওই মধুর শিশির মধ্যে ঢুকিয়ে আপনার আলমারিতে রেখে দিন, যতদিন না সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসে অথবা আপনার সাথে কোনো সম্পর্ক ঠিক না হওয়া অবধি। যখন সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসবে তখন মধুর শিশিটিকে নিয়ে জলে ভাসিয়ে দিন, বা যদি ভাসিয়ে দিতে না পারেন তাহলে মাটির নিচে পুঁতে দিন, বা তার উপর আধখানা লেবু চিপে দিয়ে দিন, যাতে সেটার কোনো ক্রিয়াকলাপটা কেটে যায়। অনেকেরই দাম্পত্য জীবন খুব ভালো কাটে, কিন্তু দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হতে থাকে। তাদের জন্য কি উপায়? সংসার করছে কিন্তু অনর্গল ঝগড়া ঝাঁটি অশান্তি, একটা আলোড়ন, খুঁটিনাটি বিষয় নিয়ে বিশাল তোলমাতোল ঝগড়া। এই ধরনের প্রবলেম হলে আগে আপনার বাস্তু ঠিক রাখা দরকার। ঘরের মধ্যে যদি বাস্তুর এনার্জি অপোজিট হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবেই। ঘরের দেওয়ালে কালো রং একদম রাখবেন না। 2 নম্বর রেমেডি হচ্ছে আপনার বাড়ির যে জলের ট্যাঙ্ক সেটা নোংরা থাকা চলবে না। এই কারণগুলো চন্দ্রের উপর এফেক্ট করে এবং চন্দ্র হচ্ছে মনের কারক, ইমোশনের কারক। এবার অনেকেই আছেন যারা ফ্ল্যাটে থাকেন, তাদের জন্য তো পরিষ্কার করাটা পসিবল নয়। এক্ষেত্রে এর জন্য একটা উপায় বলছি। আপনাদের ঘরের সেই লাইন থেকে জল আসে, যে লাইন দিয়ে, সেই জলটি কোথাও স্টোর করে রাখুন এবং তার পাশে একটা যে স্টোরেজটা হচ্ছে, জলটা যে স্টোরেজ হচ্ছে, যেখানে স্টোর হচ্ছে, সেইখানে তার পাশে মানে তার মধ্যে আপনি ফিটকিরি, সামান্যতম ফিটকিরি প্রয়োগ করে তারপরে ইউজ করুন। অনেকের বাবা মানে মারা প্রশ্ন করে ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসছে না, ঠিকভাবে পড়াশোনা করে না, তাদের জন্য কি করা উচিত? পড়াশোনা নিয়ে এখন বাবা মারা ভীষণ কনসাস। তাদের জন্য 17 নম্বর উপায় বলবো যে পড়াশোনা করছে না বা পড়াশোনায় মন বসছে না সেসব বাচ্চাদের ঘরে ময়ূরের পালক অবশ্যই রাখবেন। কোনো একটা বুধবারে গণেশ মন্দিরে গিয়ে হলুদ রঙের ফুল অর্পণ করুন এবং গণেশ দেবের সামনে বসে তার মন্ত্র, গণেশ দেবের 40 পাঠ করুন, 108 বার গণেশ মন্ত্র জপ করুন। মন্দির থেকে বাড়ি আসার পর সেই বাচ্চাটিকে আপনি যে কোনো একটা মিষ্টি খাওয়ান এবং ঘরের মানে ঘরেও আপনি এটা করে ঘরের মিষ্টিও আপনি খাওয়াতে পারেন যদি যেতে না পারেন। এবং এইটা আপনাকে 7 থেকে 9টা বুধবার অবধি করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চার পড়াশোনায় মন বসবে এবং তাদের আস্তে আস্তে বিহেভিয়ার ঠিক হবে, আপনাদের কথা তারা শুনতে শুরু করবে। তখন তাকে বলবেন সকালবেলা সূর্যদেবকে জল দেওয়ার জন্য এবং সূর্যদেবের সামনে দাঁড়িয়েই গণেশ দেবের মন্ত্র জপ করতে বলুন। অবশ্যই পড়াশোনায় মন বসবে। আমার ওয়েবসাইট sukherchaka.com, অবশ্যই গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে যাবতীয় জিনিস আপনারা দেখতে পাবেন এবং প্রতি মাসের রাশিফল সেখান থেকে দেখে নেবেন। অনেক মানুষ আছে অনেক দেনায় জর্জরিত, ধার দেনায় ডুবে গেছেন, আপনারা আপনাদের টাকাগুলো রিটার্ন করছেন না, বা তার জন্য কি করা উচিত? সেটাও তো একটা পাপ না? ধার নিলাম, ধার শোধ করলাম না। এই সব লোক, এদের জন্য এই 2024 সালটা খুব চিন্তাদায়ক হবে। আপনি যত টাকা ইনকাম করবেন তার থেকে বেশি টাকা আপনার ব্যয় হয়ে যাবে।
সেই সব লোকেদের মাথায় ধার দেনার প্রেশার, ধার দেনায় জর্জরিত হয়ে পড়ছেন যারা, তারা এই বছর দান পূর্ণ ধর্ম কর্ম বাড়িয়ে দিন। কারণ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা। যত ধর্ম কর্ম করবেন, ভালো সঠিক কাজকর্ম করবেন, সেই জন্য ভালো ভালো কাজ করুন। গরিব মানুষদের পাশে থাকুন, হসপিটালে ফ্রিতে ওষুধ দেওয়া শুরু করুন, হনুমান চল্লিশা রোজ পাঠ করুন, শনিবার দিন নিজের হাতে সর্ষের তেল দিয়ে বেগুনের সবজি রান্না করে গরিব মানুষদের খাওয়ান, এবং এর সাথে রুটিও দিতে পারেন, রুটি সবজি দিলেন। সেই শনিবার দিন সকালবেলা কোনো এক শনিবার মন্দিরে 7টি লোহার মোটা পেরেক দিয়ে আসুন, দান করে আসুন। দেখবেন আপনার ধার দেনা মানে একটা স্মুথলি মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। যেসব মানুষ টিউশনি করছেন, ধন প্রাপ্তির উপায় খুঁজছেন, সবার ঘরেই মোটামুটি শিল নোড়া থাকে। প্রতি গুরুবারে শিল নোড়ার উপর 1 চামচ হলুদ এবং সামান্য বেসন এবং দই দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, এবং ছোট একটা মাটির পাত্রে এই 3টে জিনিসের মিক্সচার তুলে নেবেন, এবং তারপর আপনি 2-3টে কেশর দিয়ে দিন। এই জিনিসটা নিয়ে যে কোনো একটা মন্দিরে গিয়ে কোনো গাছের নিচে রেখে দিন, এবং এই রেমেডিটা আপনাকে 7টা বৃহস্পতিবার করতে হবে। সাথে সাথেই দেখবেন আপনার মানে টিউশনি অনেক বেড়ে যাচ্ছে, আপনি আর্থিক দিক দিয়ে সচ্ছল হচ্ছেন। আর একটা রেমেডিও দিচ্ছি, মানে রাধা কৃষ্ণর মন্দিরে শুক্রবার দিন সাদা চন্দন দান করে আসুন, তাহলেও আপনি খুব ভালো সুফল পাবেন। 20 নম্বর উপায়, এই বছর বেশি জুতো কিনবেন না। আপনার যদি 2 জোড়া দরকার হয় তাহলে 2 জোড়াই কিনুন। শখের প্রয়োজনে আপনি বেশি বেশি জুতো এই বছর কিনবেন না, কারণ শনি শুক্রকে মিলিয়ে দেবেন না। সুন্দর সুন্দর জুতো এবছর বেশি কিনবেন না। 21 নম্বর উপায়, এই বছরে যতগুলো অমাবস্যা আছে 7 রকমের সবজি একটি বাক্সের মধ্যে বন্ধ করে রাখুন, এবং এটি মাথায় রাখবেন বাক্সটা যেন লোহার কিংবা স্টিলের হলে ভালো হয়। যখন রাত হয়ে যাবে বাক্সের ওপর আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, এবং সারা রাত থাকার পরের দিন অমাবস্যা যখন কেটে যাবে তখন এই সবজিগুলো নিয়ে রাস্তার কোনো এক পাশে রেখে দিয়ে আসুন। কোনো পশু পাখি যদি খেতে চায় খেয়ে নেবে, আপনার 10 গুণ না 1000 গুণ সেভিংস হবে। 22 নম্বর উপায়, এই বছর কি কি সচেতনতা থাকবে। এই নতুন বছর এসেছে, আপনাদের জন্য অনেক জিনিসের থেকে পর্দা সরিয়ে দেবে। আপনার চোখের ওপর থেকে পর্দা সরে যাবে, আপনার বিচারের ওপর পর্দা সরে যাবে। সত্যের সম্মুখীন সবাইকে হতে হবে, কে ভালো কে খারাপ সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না যে আপনার বিশ্বাস নষ্ট হচ্ছে, আপনি যা ভেবেছিলেন সেটার উল্টো হচ্ছে, এবং আপনি মানুষ চিনতে পারবেন। নিজেদের লোকের সাথে একটু বাদ বিবাদ বাড়তে পারে, এই দিকে একটু নজর রাখবেন। প্রত্যেককেই বলছি কথাটা, সচেতন থাকলে আমরা সবাই সচেতনতার দিকে এগিয়ে যাব। 2024 মিনস 2 + 0 + 2 + 4 = 8। তাহলে 8 সংখ্যা মানে শনির সংখ্যা। যারা সৎ পথে আছেন, যারা ন্যায় বিচার করছেন, যারা ভালো অ্যাস্ট্রোলজার, যাদের মধ্যে নেগেটিভিটি নেই, যারা বশীকরণ করে পরের বউকে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন না, যারা আমার মতো অ্যাস্ট্রোলজার, যারা ভালো জাজ, যারা ভালো গাইডার, যারা মানুষের সারা জীবন ভালো করার প্রচেষ্টা এগিয়ে চলেছেন, তারা 2024-এ দুর্ধর্ষ ফল পাবেন। 2024 তাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভণ্ড, চিটিংবাজ, বদমাশ, যারা সব সময় মানুষকে ঠকাবার চিন্তা করে, কি করে নিজে রাখের গোছাবো সেই ভাবনায় মত্ত থাকে, তাদের জন্য দুর্দিন এসে গেছে। সুতরাং সজাগ হয়ে চলুন, নিজের জীবনটাকে পাল্টানোর চেষ্টা করুন। সততার হাত শক্ত করে যদি এখন ধরতে পারেন, জীবনে যদি নিজেকে পাল্টাতে চাইছেন, পাল্টে ফেলুন। আর সময় নেই অসৎভাবে চলার, ভনিতা করার, চিটিং করার, দুর্নীতির সাথে যুক্ত হওয়ার দিন শেষ হয়ে গেছে। যারা সৎ পথে থাকবেন তারাই এগিয়ে যাবেন। দুর্নীতিকে 2024-এ হাত জোড় করে বলছি,
একদম বন্ধ করে দিন, নইলে সারা জীবন প্রচুর কষ্টে কাটাতে হবে। সুখে থাকুন, ভালো থাকুন, আর সুখের চাকার সাথে থাকুন। এইসব বললাম বলে কিছু মনে করবেন না, কারণ আমি সদা সততই আপনাদের শুধু ভালোই চাই। ওম শান্তি।